বন্ধুরা আমরা একদম গড় পঞ্চকোট মন্দিরের সামনে চলে এসেছি। বন্ধুরা আমরা চলে এসেছি পাখির পাড়, এইখান থেকে তো দেখা যাচ্ছে গো। বন্ধুরা আমরা চলে এসেছি এখন পাখির পাহাড়ে। বন্ধুরা আমাদের আজকের প্রথম পয়েন্ট হচ্ছে বাড়ন্তী লেক। বাড়ন্তী লেকের ভিউ পয়েন্টে যদি যাইনি এখনো পর্যন্ত, তাই মাঝখানে একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে এইখান থেকে কীরকম লাগছে সেইটা দেখার জন্য, পাহাড়টাকে নিয়ে সুন্দর লাগছে সেই জন্য একটু দাঁড়ালাম আপনাদের দেখার জন্য। পুরো কুয়াশায় ঢেকে রয়েছে এখনও সূর্য ওঠেনি, 10টা বেজে গেছে, 10:30 পৌনে 11টা বাজে, এখনও কিন্তু সূর্য ওঠেনি, চারিদিকে কুয়াশায় ভর্তি। এই পেছনেও একটা পাহাড় রয়েছে। বাড়ন্তী লেকের আরেকটা দিকে, ঠিক উল্টো দিকে যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক প্রায় উল্টো দিকে চলে এসেছি। উল্টো দিকের একটা ভিউ। চলি কুয়াশায় ভরে গেছে, কুয়াশায় জন্য পরিষ্কারভাবে সবটা দেখা যাচ্ছে না। চলো বাড়ন্তী লেক দেখে এবার আমরা বেরিয়ে পড়ি পরের গন্তব্যের দিকে। বন্ধুরা গড় পঞ্চকোটে ঢোকার ঠিক আগে এই জায়গাটায় নজর পড়তে আমি দাঁড়িয়ে গেলাম। এইখান থেকে অদ্ভুত সুন্দর লাগছে গড় পঞ্চকোটকে দেখতে, মন্দিরটাকে দেখতে। পেছনে পাহাড়ের অংশটা আরো সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে, চারিদিকটাও সুন্দর লাগছে। আমরা যদি 360 ভিউ একটা যদি নিয়ে নিই তাহলে দেখতে পাবেন। এইদিকে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে ধানের জমি, বিঘার পর বিঘা জমি ধান চাষ হয়েছে এবং সেটার কালারটা অদ্ভুত সুন্দর সোনার কালারে হয়ে রয়েছে। সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর ওয়েদার। এতক্ষণে রোদটা এখানে উঠেছে আর কি। আবার আমরা একটু এগিয়ে যাই। বন্ধুরা আমরা একদম গড় পঞ্চকোট মন্দিরের সামনে চলে এসেছি। এখানে কিছু দোকানও আছে টুকিটাকি জিনিস বিক্রি করার জন্য। এছাড়া চায়ের দোকান রয়েছে, খাবার টুকটাক পাওয়া যায়। আপনারা যদি এখানে এসে টিফিন করতে চান সেটাও করতে পারবেন। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে এই পাশটায়।
হচ্ছে গড়পঞ্চকোট রাস মন্দির। মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না, বাইরে থেকে তোলা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে তো পুরোটাই তোলা যাবে, ভেতরে গিয়ে তুললে কি অসুবিধা আমি জানি না। এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে, বিজ্ঞপ্তিগুলো একটু দেখে নিচ্ছি। পঞ্চরত্ন মন্দির গড়পঞ্চকোট পুরুলিয়া, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন 2001 এবং 2001-এর 2 নং ধারা অনুসারে এই পুরাকীর্তিটি সংরক্ষিত এবং ঐতিহ্য সম্পন্ন পুরাকীর্তি রূপে ঘোষিত হয়েছে। যে কেউ চৌহদ্দি সহ এই স্মারক ধ্বংসক্ষতি, পরিবর্তন, বিকৃতি, সৌন্দর্যহানি, অপসারণ অথবা বিলুপ্তি ঘটাবেন তিনি আইনত দায়বদ্ধ থাকবেন। বন্ধুরা, আমার পেছন দিকে এখন গড়পঞ্চকোটটা দেখা যাচ্ছে, মন্দিরটা রাস মন্দির। এই কিছুক্ষণ আগে ছেলেটির কাছ থেকে এটা কিনলাম, বাচ্চা ছেলেটি, ভিডিওতে আগে দেখতে পাবেন আপনারা। আমার মিসেস কিনলেন 10 টাকা দিয়ে, খুব সামান্য পয়সায় কত সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে ও। এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই বিক্রি করছে। তোমরা কি এখানেই থাকো? এখানেই থাকো 12 মাস এখানেই থাকো? বাড়ি এখানে? আর এমনি সারাদিন কি করো তোমরা? গাড়ি দেখাই শোনাই বাবা। কি দেখি শুনিয়ে দাও। এই ভাঙাচুরো গুলাই, ভাঙাচুরো। যদি কেউ বলে যে চলো মাসি যাই। এইখানে ভাঙাচোরা এই মন্দির ছাড়া আর কি কি আছে? কি আছে? এই রাজবাড়ি আছে। রাজবাড়িটা ওই টাওয়ারে উঠলে দেখা যাবে? হ্যাঁ, জঙ্গল আছে। সামনে একটা টাওয়ার আছে বন্ধুরা, আমরা যাই টাওয়ারের উপর উঠে দেখি ভিউটা নেওয়া যায় কিরকম। সামনে বেশ কিছু দোকান আছে, আগেও বলেছি। এই পাশটা দিয়ে আরো কিছু দোকান আছে, টিফিন করার জন্য টুকিটাকি জিনিস, এখানকার লোকাল জিনিস বিক্রি করছে। পুরুলিয়ার মুখোশটাও পেয়ে যাবেন এখান থেকে। যারা মুখোশ গ্রামে যাননি তারা এখান থেকে মুখোশ কিনতে পারবেন। পেছনে আরেকটা ধ্বংসাবশেষ রয়েছে, রাজবাড়ির ধ্বংসাবশেষটা। বন্ধুরা, আমরা গড়পঞ্চকোটের মন্দিরের পেছন দিকে একটা রিসর্ট আছে, তাদের একটা ওয়াচ টাওয়ার রয়েছে। উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। সেই ওয়াচ টাওয়ারে উঠে 360 ভিউটা আপনাদের এখান থেকে দেওয়ার চেষ্টা করছি। অসম্ভব সুন্দর লাগছে। এদিকে সব রাজবাড়ির ধ্বংসাবশেষগুলো পড়ে রয়েছে। এই যে রিসর্টটার কথা বলছিলাম, এটা পেছনে বেশ কয়েকটা কটেজ রয়েছে পাহাড়ের কোলে।
খুব সুন্দর লাগছে দেখতে। উদাহরণ দিবি ওকে, বুঝিস তো? একদম সব ইয়ে নিয়ে এসছে। দারুণ লাগছে। গড়পঞ্চকোটের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা নিশ্চয়ই বলবো আপনাদের। আমার মিসেস নিচে দাঁড়িয়ে রয়েছে, এতটা উপরে আসবে না বলে। এই পাশে পুরো জঙ্গলে ভর্তি। টাওয়ারের একদম টপ ফ্লোরে চলে এসেছি আমি। এখান থেকে আরো সুন্দর লাগছে, আপনাদেরকে একটু দেখাই। সুন্দর লাগছে। নিচে গাড়িগুলোকে ছোট ছোট দেখা যাচ্ছে, দিকটাও খুব ছোট লাগছে। এই সাইডে পাহাড়, তলায় একটা পুকুর মতো রয়েছে, মানে একজন জাল ফেলেছে মাছ ধরার জন্য। সাদা সাদা ফুলগুলো ফুটে রয়েছে, অসম্ভব সুন্দর লাগে দেখতে পাহাড়ের গায়ে। বন্ধুরা, গড়পঞ্চকোট আমাদের দেখা হয়ে গেল। এবার গড়পঞ্চকোট ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু পরের স্পটটা কোথায় যাচ্ছি এখনো ঠিক করিনি। মাথায় অনেকগুলো স্পট আছে, প্রথমে কোথায় যাওয়া হচ্ছে সেটাকে স্পটে পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি। খুব সুন্দর সময় কাটালাম এখানে, অদ্ভুত সুন্দর জায়গা। আপনারা যারা এসছেন তো তারা দেখেইছেন, আর যারা আসেননি তাদেরকে বলবো নিজের চোখে এসে দেখে যান। ভিডিওতে দেখে তো পুরোটা এনজয় করা যায় না, তাই বলবো আপনারা আসুন, এসে দেখে যান। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব ছেঁকে ধরেছে টুরিস্টদের খেজুরের পাতার জিনিস বিক্রি করার জন্য। আচ্ছা, এই দাদা খুব রাগারাগি করছে পয়সা দেওয়ার জন্য। এই দাদা খুব রাগারাগি করছে এবং সঠিকভাবেই বলছেন, পয়সা দিলেই পেয়ে বসবে। পয়সা পালি পয়সা দিলে কেউ পাচ্ছি না, কাকুরকে দিবেন নাকি? না না, দেখুন যে পেয়েছে আগে বল।